হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা লেজারের মাধ্যমে সাইজ গ্রেডিং করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। মনে করেন আমি যে প্যাটার্নটা ডিজাইন করলাম সেই প্যাটার্নটি ইনপুট করলাম। মনে করেন এই প্যাটার্নটা হচ্ছে একটা মিডল সাইজ। সাধারণত আমরা সাইজ করে থাকি 40-42, 44-46, আবার 32-34 এভাবে আমরা সাইজ করে থাকি। এই সাইজ করার পরে মনে করেন আমরা 36-38 এর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 36-38। 36-38 প্যাটার্নটা ইনপুট করলাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ডের সাথে আমরা প্যাটার্ন ডিসপ্লেতে দেখলাম এবং লেজারে বসে বডির সাথে অ্যাডজাস্ট করে দেখলাম ঠিক আছে, ওকে জাস্ট। এখন আমরা পরবর্তী এর থেকে বড় সাইজটা বানানোর জন্য আমরা ফটোশপে যাব। ফটোশপে যে আমাদের এই যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে 36-38 এর সাইজ। এখন আমি 40-42 সাইজটা কিভাবে বানাবো? মনে করেন ইমেজে গেলাম, ইমেজে সাইজে গেলাম। এখানে আছে কত? 36-38 মনে করেন উইড আছে 10 ইঞ্চি। আমি এখন 40-42 2 বাড়াই দেব। তাহলে 12 ইঞ্চি দিলে অটো যেটা আসবে হাইট অটো রাখবেন। এখন দেখেন অটো বের হয়ে গেছে। এখানে আমার রেশিও হাইট উইড রেশিও অনুযায়ী বাড়বে। তাহলে আপনার কনফিউশনের কোনো কারণে অটো পিক্সেলের কোনো সমস্যা নাই। এখন আপনি এটাকে সেভ এজ দিয়ে বিএমপিতে সেট করবেন। বলে এটা রেখে দিলাম আমি কত সাইজ? 40-42 সাইজ। 40-42 ওকে, 40-42 সেট করলাম। এখন দেখেন আমি ইম্পোর্ট করে দেখি 40-42টা 40-42 সাইজটা ইম্পোর্ট করলাম আর এটা বাদ দিয়ে দিলাম। ইম্পোর্ট এখন আমি ইম্পোর্ট করার পরে এখন আমি লেজারে বডিটা বসাইয়া তারপর ডিসপ্লের সাথে মেকআপ করে প্রজেক্টরে দেখব আমার বডির সাথে আমার প্যাটার্ন ঠিক আছে কিনা। মনে করেন আপনার হাইট অল্প একটু বাড়ান লাগলো, মনে করেন 10 মিলি বাড়ান লাগলো, তাহলে আপনি এখানে উইড 10 হাইট 10 মিলি বাড়াই দেবেন। মনে করেন এখানে 10 মিলি একটু বাড়ান। আবার মনে করেন উইড আপনার একটু কমানো লাগলো, এভাবে টেনে আপনি কমাই দেবেন। আবার হাইট কমানো লাগলো, একটু কমাই দেবেন। এভাবে পারফেক্ট করে আপনি প্যাটার্নটা সাইজ ওয়াইজ গ্রেডিং করবেন। মনে করেন এর থেকে যদি আপনি ছোট করেন, আপনার স্ট্যান্ডার্ড থেকে ছোট মানে কি 32-34 সাইজ। আমার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 36-38, এর থেকে ছোট হচ্ছে 32-34। তাহলে 32-34 সাইজ। একইভাবে আমার স্ট্যান্ডার্ড সাইজ ছিল কত? স্ট্যান্ডার্ড সাইজ হলো উইথ 10। আমি এখানে 8 দিই, 8 দিয়ে আমি সেভ এজ করব, বিএমপিতে সেভ এজ করব। সেভ এজ করার পরে আমি আবার ইম্পোর্ট করব। ইম্পোর্ট প্রসেস সেম ভাবে আমি ইম্পোর্ট করলাম, বিএমপি যাই ইম্পোর্ট করলাম, 32-34 ইম্পোর্ট করলাম। এমন করে দেখ। এখন আমি দেখব যদি দুইটা সাইজ, আমরা তো 32-34 একটু কম বেশি হবে সামান্য 10 মিলি, তারপর 15 মিলি, এটা কোনো ফ্যাক্ট না। আপনার যদি একুরেট ধরেন একটু ছোট হয় বডিটা, প্যাটার্নটা আপনার একটু ছোট হয়, তাহলে উইড একটু ছোট হলে আপনি একটু বাড়াই দেবেন। আপনার হাইটে ভাঙা দিয়ে দেখবেন, আপনি ক্রস পয়েন্ট থেকে ভাঙা দিয়ে দেখবেন। যখন আপনার দেখেন ব্রাশটা মোটামুটি আমরা ক্রস পয়েন্ট থেকে 4 আঙ্গুল থাকে, স্ট্যান্ডার্ড ধরেন 4 আঙ্গুল আছে, তাহলে আমরা ভাঙা দেওয়ার পরে 4 আঙ্গুল থাকবে। তাহলে যদি একটু বড় লাগে তাহলে একটু টাইনে দেবেন, একটু ছোট লাগে তাহলে টাইনে দেবেন। তাহলে স্ট্যান্ডার্ড থেকে যতটুকু দরকার, আমরা মনে করেন আপনার সাইডে একটু গ্যাপ পড়ে, তাহলে একটু বাড়াইতে হবে, তাহলে একটু বাড়াই দিলেন 10 মিলি। তারপর বাড়ানোর পর আপনার ডিপিআইটা অবশ্যই চেক করেন। আপনার ডিপিআই থাকবে কত? 34। আপনার ফিক্স 34। আপনি মনে করেন বাড়াইলে দেখবেন ডিপিআই কমছে, 32 হয়ে গেছে, তাহলে আবার ডিপিআইটা চেক করে 34 করে নেন। আপনি আবার মনে করেন কমাইলে আপনার ডিপিআইটা এবারে যাবে ডিপিআই। এভাবে আপনি ডিপিআই চেক করে নেবেন। মূলত এভাবেই সাইজ গ্রেডিং করা হয়। আর কিভাবে প্লেট সেট করে অলরেডি আমি দেখাইছি। আপনার যদি সমস্যা হয় আপনি পূর্ব ভিডিও আমার দেখে নিতে পারেন।
মূলত এই ভিডিওটা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে করা হচ্ছে কিভাবে সাইজ গ্রেডিংটা করা হয়। সাইজ গ্রেডিংটা আসলেই একদম সহজ জিনিস। আপনি বডি বসাবেন, আপনার কোর্স পয়েন্ট থেকে ভাঙা দেবেন, দেখবেন প্যাটার্ন ঠিক আছে। যদি একটু সামান্য গ্যাপ থাকে তাহলে একটু হাইট উইডথ বাড়াই দেবেন, জাস্ট টুকুই। আর বন্ধু, আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ার মাধ্যমে আরেকজনে আমার ভিডিওটা দেখে উপকৃত হয় এবং সেও কিছু শিখতে পারে। আসলে কর্মক্ষেত্রে এটা গুরুত্ব অনেক, কেন বর্তমানে লেজারের কাজ অনেক অনেক হিউজ পরিমাণ লেজারের চাহিদা রয়েছে। আপনি যদি সঠিকভাবে ডিজাইন শিখেন, প্যাটার্ন মেকিং শেখেন, তাহলে আপনি নিশ্চিত একটা ভালো পজিশনে যাবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।